পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রামে পণ্য নিয়ে আসা জাহাজ নিয়ে আলোচনা চলছেই। কি ছিল সেই জাহাজে, আর কেনই বা এতদিন পর পাকিস্তানের করাচি থেকে জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে এলো, এমন অনেক প্রশ্নের উত্তর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বইছে। ভারতীয় সংবাদ মাধ্যমে পাকিস্তান থেকে আসা জাহাজ নিয়ে সে দেশের উদ্বেগের খবর দেওয়ার পর বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা ছড়িয়েছে। স্বাধীনতার পর এই প্রথম পাকিস্তানের করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে সরাসরি আমদানি পণ্য নিয়ে আসে এমভি ইউয়ান জিয়াং ফাং ঝং নামে জাহাজটি। সংযুক্ত আমিরাত থেকে আসা জাহাজটি করাচি থেকে 297 একক কন্টেইনার ও সংযুক্ত আরব আমিরাত থেকে 73 কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে গত 11 নভেম্বর। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পাকিস্তান থেকে আসা কন্টেইনারে কি কি পণ্য রয়েছে জানতে চাইলে শিপিং কোম্পানি রিজেন্সি লাইন্স লিমিটেডের নির্বাহী পরিচালক আনিসুদ্দৌলা বলেন, পাকিস্তান থেকে মূলত বিভিন্ন শিল্পের কাঁচামাল, কাপড়, ভোগ্যপণ্য ও ইলেকট্রনিক্স আইটেম আনা হয়ে থাকে। এবার কি কি আনা হয়েছে তা বিস্তারিত জানায় কাস্টমস ও শিপিং কোম্পানিগুলো। কাস্টমস সূত্রের তথ্য মতে পাকিস্তান থেকে ৬,৩৩৭ টন পণ্য এসেছে। এসব পণ্যের মধ্যে ১১৫টি কন্টেইনারে রয়েছে টেক্সটাইল শিল্পের কাঁচামাল, সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ। ৪৬টি কন্টেইনারে আছে খনিজ পদার্থ, ডলোমাইট। ৩৫টি কন্টেইনারে রয়েছে চুনাপাথর। ২৮টি কন্টেইনারে রয়েছে পোশাক শিল্পের কাঁচামাল, কাপড় ও রং। ১০টি কন্টেইনারে রয়েছে কাঁচ শিল্পের কাঁচামাল, ভাঙা কাঁচ। ৬টি কন্টেইনারে রয়েছে ম্যাগনেসিয়াম কার্বনেট এবং ১টি কন্টেইনারে রয়েছে গাড়ির যন্ত্রাংশ। শিল্পের কাঁচামাল ছাড়াও ৪২টি কন্টেইনারে ৬১১ টন পেঁয়াজ ও ১৪টি কন্টেইনারে ২০৩ টন আলু আনা হয়েছে। এসব পণ্য আমদানি করেছে আকিস গ্লাস কারখানা, নাসির ফ্লোট গ্লাস, প্যাসিফিক জিন্স, এক্স সিরামিক্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস সহ বিভিন্ন প্রতিষ্ঠান। করাচির সঙ্গে নৌ চলাচলে কোনো নিষেধাজ্ঞা নেই জানিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, করাচি থেকে ৩৭০ টন একক কন্টেইনারে পণ্য নিয়ে আসা জাহাজটি গত ১১ নভেম্বর চট্টগ্রাম বন্দরে এসে ১৩ নভেম্বর ২৮৯ একক কন্টেইনার পণ্য নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে চলে গেছে। দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইন্স ডিএমসিসি কয়েকটি দেশের বন্দরকে যুক্ত করে একটি রুট চালু করেছে। তাদের সেবার আওতায় জাহাজ সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তানের করাচি বন্দর, ভারতের মুন্দ্রা, ইন্দোনেশিয়ার বেলাওয়ান, মালয়েশিয়ার পোর্ট কেলাং এবং বাংলাদেশের চট্টগ্রাম বন্দর রুটে চলাচল করবে। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, ভারতীয় সংবাদ মাধ্যমে পাকিস্তানের জাহাজে অস্ত্র আসার যে খবর দিয়েছে তা পুরোপুরি ভুয়া। শিগগিরই এ ব্যাপারে স্টেটমেন্ট দেবে সরকার। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।